কুলতলির ঘটনা নিন্দনীয়, জঘন্য। এটা একটা সামাজিক অপরাধ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং কুলতলির এই যে ঘটনা, এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যাকিউজড গ্রেফতার হয়েছে, জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন বিস্তারিত। আমাদের একটা পরিষ্কার কথা, এই ধরনের সামাজিক যে অপরাধ, এগুলো তো বাঞ্ছনীয় নয়, এগুলো হওয়া উচিত নয়, কিন্তু ঘটনাচক্রে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোকে কড়াভাবে মোকাবিলাও আমরা করছি। তিলজলায় 1.5 বছর আগের ঘটনা, 1.5 বছরের মধ্যে পুলিশ তদন্ত এবং বিচার শেষ করে ফাঁসির রায় হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ এই ঘটনা শাস্তি এগুলো এসেছে, অর্থাৎ সরকার রাষ্ট্র সেগুলো সেই দায়িত্বটা বাংলায় পালন করছে। কিন্তু এই যে ঘটনা, একেবারে মেয়েদের উপর এই ধরনের পাশবিক আক্রমণ, যদি এগুলো সত্যি এই লোক, এই জানোয়ার যদি এই সত্যি করে থাকে বা তো স্বীকারও করেছে, এগুলোকে প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত। এখন গণতান্ত্রিক রাজ্য, আমরা এটা করতে পারি না। ফলে তিলজলা মডেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং নতুন আইন যেটা হয়ে গেছে, রাজ্যপাল সই করে দিন, রাষ্ট্রপতি ছেড়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং ট্রায়াল শেষ করে মৃত্যুদণ্ড, ফাঁসি আমরা চাই। আই রিপিট, যারা এই সামাজিক ব্যাধি, মানসিক বিকৃতি, যেভাবে মেয়েদের উপর নির্যাতন, নাবালিকা ধর্ষণ বা শ্লীলতাহানি বা খুন নয়, প্রকাশ্যে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, মেরে ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে গ্রামের মাঝখানের গাছের ডালে, অথবা পুলিশের জাস্ট গুলি করে মেরে দেওয়া উচিত। কিন্তু বাংলা বলে এটা সম্ভব নয়, বা এটা সংসদীয় গণতন্ত্রে হয় না। ফলে বাংলা যে আবার বিকল্প মডেলটা রাখছে, যে তিলজলা মডেল, যে 1.5 বছরের মধ্যে তদন্ত, বিচার শেষ, ফাঁসির সাজা। ফলে এখন নতুন আইনটা এসে গেলে সেটা আরো দ্রুত হবে। ফলে আমরা চাই অবিলম্বে হোক। যারা যাচ্ছে, এই সিপিএম বিজেপি, সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্করভাবে ঘটছে। এদের অরাজকতার প্ররোচনায় পা দেবেন না। গ্রামবাসীদের উদ্বেগের সঙ্গে, গ্রামবাসীদের ক্ষোভের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করছি। গ্রামবাসীদের কুলতলি বা যে জায়গায়, জয়নগরে যে জায়গায় ঘটনাটি ঘটেছে, তার আত্মীয় পরিজনকে পূর্ণ সমবেদনা জানাচ্ছি। তারা মানসিকভাবে এখন বিচলিত, তাদের ঘরের মেয়ে গেছে। গ্রামবাসীদের যে উদ্বেগ, তাদের মধ্যে যে উত্তেজনা, তাদের মধ্যে যে ক্ষোভ, মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত তার দেহ পাওয়া গেল এই অবস্থায়, তাদের ক্ষোভকে, তার সঙ্গে আমাদের ক্ষোভও সম্পৃক্ত। তাদের যে ক্ষোভ, তাদের জায়গায় থাকলে আমরাও একইভাবে ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটত। ফলে তাদের ক্ষেত্রে এই ক্ষোভ এবং ক্ষোভের বশে তাদের যে উত্তেজনা, তাদের মধ্যে আমি কোনো সমালোচনা, কোনো বিরোধিতা করছি না। ঘটনার যে বীভৎসতা, তার প্রাথমিক যে প্রতিক্রিয়া, তাতে এই ক্ষোভটা অত্যন্ত স্বাভাবিক। আমি শুধু তার সঙ্গে অনুরোধ করব যে পুলিশ আরও দেখুক, যে অভিযোগটা আসছে যে এই থানা বলেছে ওই ফাঁড়িতে যান, ওই ফাঁড়ি বলেছে এই থানায় যান। যদি এই ঘটনা ঘটে থাকে, এগুলো তো আমরা ওই সিনেমা প্রলয়, সিনেমা আবার প্রলয়তে দেখেছি, কেউ যাচ্ছেন, তাকে বলছে এই থানা ওখানে। পুলিশ মোটের উপর নিশ্চয়ই ভালো কাজ করছে, কিন্তু একাংশের পুলিশ বা সরকারি কর্মচারীরা এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যাতে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জেলা পুলিশ সুপারের কাছে অনুরোধ থাকবে, এই অভিযোগ যেটা গ্রামবাসীদের কাছ থেকে এসছে, যে এই থানা বা এই ফাঁড়ি এখানে দায় এড়িয়ে ওকে পাঠিয়েছে, তাকে পাঠিয়েছে, তদন্ত করুন, চিহ্নিত করুন
যদি এই ঘটনা ঘটে থাকে সেই পুলিশ কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা নিন। কিন্তু পাশাপাশি মানুষকে অনুরোধ করব যে আজকে যারা আপনাদের বন্ধু সাজতে গিয়ে নাটক করছে, সিপিএম আর বিজেপি, মনে রাখবেন সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। নারী নির্যাতন, ধর্ষণ, খুন, সিপিএম। বিজেপির রাজ্যগুলো এখনো দুই বোনের কদিন আগে দেহ উত্তরপ্রদেশে পাওয়া গেছে, ওদিকে বদলাপুর, পরের পর ঘটনা ঘটে যাচ্ছে। ফলে এদের প্ররোচনায় পা দেবেন না, এরা আসছে শকুনের রাজনীতি করার জন্য। সামাজিক ব্যাধি, খারাপ কাজ আমরাও সমালোচনা করছি। কোথাও কোনো তৎপরতায় বা প্রতিক্রিয়ায় যদি শিথিলতা থাকে সেটাও প্রশাসন দেখুক এবং ব্যবস্থা নিক। আমরা পরিষ্কার বলছি যে পুলিশ সুপার যেটা বলেছেন যে অ্যাকিউজডকে ধরা হয়েছে, অ্যাকিউজড স্বীকারোক্তি দিয়েছে, তার বেসিসে মৃতদেহ উদ্ধার হয়েছে, অর্থাৎ পুলিশ তারপর কিন্তু তাদের যথাযথ ভূমিকা পরবর্তী ক্ষেত্রে পালন করেছে এবং অ্যাকিউজড অ্যারেস্টেড। ফলে আমরা চাই এই অ্যারেস্টেড অ্যাকিউজডকে যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট, ট্রায়াল এবং মৃত্যুদণ্ড